الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر قال الله تعالى إلى موضع الآخر إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين قال الله تعالى إلى موضع الآخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر الآية حمد باری تعالی যাবতীয় শিক্ষাত ও তারিফ সে মহান শাহানশাহ রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে জানাই, যারা শেষ কৃপা মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে তার শুকর গুজার করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহ ভিত্তিক খুতবা পাঠ করা এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সে মহান মুনিব, মহান স্রষ্টা রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ইলাহিতে জানাই হাজারবার লাখবার কোটিবার সিজদায়ে শুকর। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখিরে নবী, উম্মাত দরদি নবী, যিনি বিহীন একজন মুসলিম উম্মার নিষ্পত্তি সম্ভব নয়, যার সুপারিশবিহীন একজন মুসলিম উম্মা জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই উম্মাত দরদি নবী জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
মুআজ্জাজ হাজিরিন, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শবে বরাত। উক্ত বিষয়ে স্বল্প পরিসরে অল্প কিছু আলোচনা পেশ করে শেষ করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পাশাপাশি রমজানের প্রস্তুতি এবং শাবান মাসের করণীয় বর্জনীয়, সেই সাথে সালাতের বাকি কিছু আলোচনা রাখার চেষ্টা রাখবে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে। শবে বরাত, শবে শব্দটি হচ্ছে ফার্সি, যার অর্থ হিস্সা, আর বারাত শব্দটি আরবি, যার অর্থ মুক্তি পাওয়া। আসলে মূলত কোরআন এবং হাদিসে কোথাও শবে বরাত শব্দটি উল্লেখ নেই। একটি হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তিনি বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফুস মিন শাবান, শাবানের মধ্য রজনীর কথা, 15ই শাবানের কথা এখানে হাদিসে উল্লেখ আছে। কিন্তু শবে বরাত যে বিষয়টি নিয়ে তথাকথিত আমাদের সমাজের মাঝে বেদাতি কিছু রসম রেওয়াজ রীতিনীতি চালু আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। প্রথম কথা, শবে বরাতকে উদ্দেশ্য করে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, কোর্ট কাছারি, যাবতীয় প্রতিষ্ঠানগুলো এই দিন বন্ধ রাখা হয়। কারণ এই দিনে বনু কালগোত্রে ছাগলের লমসম পরিমাণ যদি কোনো মানুষ অপরাধ করে, তবুও তাকে ক্ষমা করা হয়। রূহগুলো বিধবা স্ত্রীর কাছে চলে আসে, মানুষের রিজিক বন্টন করা হয়, ভাগ্য পরিবর্তন করা হয়। এ রাত্রে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করানো হয়। এরকম আরো অনেক রসম রেওয়াজ রীতিনীতি আমাদের সমাজে চালু আছে। এরকম কথাও বলা হয়েছে, এ রাত্রে কোরআনুল কারীমটাকে নাজিল করা হয়েছে। এরকম কথা আমাদের সমাজে চালু আছে। মূলত প্রথম কথা হলো যে আসলে মিথ্যার একটা লিমিট থাকা দরকার। 500 টাকা আর এই 500 টাকার নোট জাল হয়, 1000 টাকার নোট জাল হয়, এটা স্বাভাবিক, জাল হয়। তবে যেটা মূল টাকা, আসল টাকা, যেটা একদম সলিড সঠিক, সেটা দিয়ে সব কিছু করাই সম্ভব। আপনি দোকানে যাবেন, কোনো পণ্য নেবেন, দ্রব্য সামগ্রী নেবেন, টাকাটা দিবেন, চেক করে নেবেন। আপনি ওই টাকা দিয়ে যে কোনো কাজই করতে চান না কেন, অবশ্যই 500-1000 টাকার নোট যখন আপনি দোকানদারকে দিবেন, চেক করে নিবে বা চেক করে নেওয়ার চেষ্টা করবে। আর যখন জাল টাকা দিবেন, যখন ধরা পড়ে যাবেন, তখন কিন্তু যে ব্যক্তি জাল টাকা দিয়েছে তার কিন্তু নিশ্চিত নির্ঘাত অবশ্যই তার শাস্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি জাল টাকা কোথায় পেলেন, কোথা থেকে নিয়ে আসছেন, জাল টাকা কোথা থেকে উৎপন্ন হলো, এরকম কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। অথচ আমাদের সমাজে যেটা নিয়ে কোনো নামগন্ধই নেই, মানে জাল নোটের মতো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। শবে বরাত শব্দটা কোরআনে হাদিসে কোথাও নেই, ওর কোনো আসল নামই নেই, অথচ ওইটা নিয়ে আমরা আগে মাথা ব্যথা করছি। এটা এখন নয়, অনেক পূর্বে ছিল। বর্তমান সময়ে বিজ্ঞানের যুগে, নেটের যুগে, তথ্য গবেষণার সময়, এ যুগে মানুষ অনেকটা পরিবর্তন হয়েছে, ফালিল্লাহিল হামদ। যদিও
এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজের মাঝে বিভিন্ন জায়গায় নেকির নিয়তে, আমলের নিয়তে মানুষ এই সমস্ত কাজগুলো করে থাকে। এগুলো ফিতনা। কোনো এক সময় আমি নিজেও এই ফিতনার সাথে জড়িত ছিলাম, আল্লাহ মাফ করুক। মানুষ এগুলোকে কেমন শ্রদ্ধা ভক্তি করত, যখন এগুলো করতাম বুঝতাম। তো যখন এগুলো বাদ দিয়েছি তখন মানুষের কাছে হেয় প্রতিপন্ন, তুচ্ছ তাচ্ছিল্য মানুষ আর মূল্যায়ন করতে চায়নি। শবে বরাত নিয়ে কিছু কথা। প্রথমত কথা হলো যে এই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, স্পষ্ট প্রমাণ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর এটা হলো শাবান মাস, রমজানের আগের মাস, স্পষ্ট প্রমাণ। আরবি 12টির মাসের মধ্যে একটি মাস বরকতপূর্ণ মাস, আর এই মাসটির নাম হচ্ছে রমজান মাস। এত বরকতপূর্ণ যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অপরাধকে ক্ষমা করেন, মানুষকে পরিশুদ্ধ করেন, মানুষকে জান্নাতে দেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, মানুষকে নেকি উপার্জন করার একটি সিস্টেম, মাধ্যম চালু করে দেন। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেন, এই মাসের এত বরকত হওয়ার পিছনের একটাই মাত্র কারণ, কোরআন নাজিল হয়েছে এই মাসে, তাই কোরআনের বরকত। আরেকটি কারণ হলো যে এই রমজান মাসের মধ্যে এমন একটি রজনী আছে যেই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। এই কারণ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি উহা নাজিল করেছি মর্যাদা সম্পূর্ণ রজনীতে। লাইলাতুল কদরকে মর্যাদা বলা হয়েছে, মর্যাদা সম্পূর্ণ রজনীতে আমি কোরআন নাজিল করেছি। আবার সূরা দোখান 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন উহা নাজিল করেছি বরকতময় রজনীতে। তো আপনারা ধরে নিয়েছেন বরকতময় রাত্রি, তাহলে 15ই শাবানে এই রাত্রিটাকে বরকত মনে করে নিয়েছেন, কিন্তু না। একজন শায়েখ বলেছেন যে একজন ব্যক্তিকে, একজন কাজের ছেলেকে, রাখালকে বলছে দোকান থেকে লবণ নিয়ে আসো, খবরদার নুন আনতে যেন ভুলে যাও না, সব ভুলে গেলে নুন আনতে ভুলে যেও না। ও একবার দোকানদারকে বলছে 1 কেজি লবণ দেন, আবার বলছে 1 কেজি নুন দেন। বাড়িতে নিয়ে এসে দেখে লবণ আর নুন একই জিনিস। বুঝতে হবে বিষয়টা। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন কারীম নাজিল করেছি বরকতময় রজনীতে, কোরআন নাজিল করেছি মর্যাদা সম্পূর্ণ রজনীতে। অবশ্যই মর্যাদা সম্পূর্ণ রাত আর বরকতময় রাত একই রাত। আর এই রাতটা হচ্ছে রমজানের শেষ দশক, বেজর রাত। আর কোরআন যে রমজান মাসে নাজিল হয়েছে এটা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, পাশাপাশি আরেকটি কথা, সেটা হলো এই রাত্রিতে রূহের আগমন ঘটে, যার কারণে বিধবা মহিলারা মোমবাতি, আগরবাতি এগুলো জ্বালিয়ে স্বামীর আগমনে বা স্বামী রূহের আগমনের বার্তায় তারা সময় অতিবাহিত করে বসে থাকেন। ওনারা একটা কথা বলেন, ওই যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তাহলে তো রূহ নাজিল হয়। বুঝতে হবে মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা, আর ফেরেশতাদের
মধ্যে প্রসিদ্ধ একজন ফেরেশতা, যার নাম হচ্ছে রূহুল আমিন, জিবরিল আমিনকে বলা হয়। জিবরিল আমিন অন্যান্য ফেরেশতা মণ্ডলীদেরকে সাথে নিয়ে ওই রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে, যেদিন কোরআন নাজিল হয়েছে, ওই রাত্রিতে পৃথিবীর বুকে দুনিয়াতে আগমন করেন। কিন্তু আপনি যেই রূহটা ধরে নিয়েছেন এটা নয়, ভুল বুঝলে হবে না। বাড়িতে রূহ আসেন আর সেই অপেক্ষায় আপনারা এরকম মোমবাতি আগরবাতি জ্বালিয়ে অপেক্ষা করেন। কে বলেছেন? এই ধারণা ভুল, এখান থেকে ফিরে আসতে হবে। তারপরেও বলা হয়েছে শবে বরাতের রাত্রিতে সারা দিন সিয়াম পালন করবে আর রাত্রিবেলায় 100 রাকাত সালাত আদায় করবে। খুবই চমৎকার কথা, এটা তো খুব সুন্দর কথা। সারাদিন সিয়াম পালন করবে, সন্ধ্যাবেলায় নদীর পাড়ে বা পুকুরে পাড়ে গিয়ে গোসল করে আর মাথা এবং চুল এগুলো শুকাবে না, মুছবে না। তাকে ওই অবস্থায় মসজিদে গিয়ে সূরা ইখলাসের সাথে প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে। এভাবে 100 রাকাত সালাত আদায় করবে। সারা রাত ইবাদত করে 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 ফজরের আগে যা ঘুমাবে, ফজরের সালাত আর আদায় করার দরকার হবে না। 100 রাকাত তো হয়েই গেছে, আর কি দরকার? মাঝহারপন্থী কিছু ভাইদেরকে যারা সালাত পড়ে না, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে নামাজ পড়েন না কেন, তারা বলে নামাজ পড়বো একদিন। তোমাদের মতো কি প্রত্যেক দিন নামাজ পড়বো না কেন? নামাজ পড়বো একদিন। তো আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, এই দিন কোন দিন একটু খুঁজে বের করেন না, আমি একটু ওই দিনটা ধরতে চাই। তো ওই দিনটা ওনাদের কাছে আর কোনো দিন আসে নাই। সম্মানিত দিনী ভাই, 100 রাকাত সালাত আদায় করলে যদি হয়ে যায় তো তাহলে তো ভালোই। একটা জিনিস খেয়াল করে দেখেন, বাস্তব কথা এটা, এই যে জুমার দিনে মুসল্লি একটু কমই হয়, 5 ওয়াক্ত সালাতে মুসল্লি একটু কমই হয়, জানাজার সালাতে সেদিন দেখবেন যে মোটামুটি কিছু মানুষ উপস্থিত হয়, কিন্তু শবে বরাতের রাত্রিবেলায় সব শ্রেণীর মানুষই মসজিদে যায়। আকীদাটা গেল কোথায়? একবার একটু ভেবে দেখেন। তার মানে ওই দিন বরকত হয় আর ওই উদ্দেশ্যে মানুষ মসজিদে যায়, আর অন্য দিন বরকত থাকে না। অনেক সময় বিভিন্ন ধরনের কথা বলা হয়। আসলে মানুষের মধ্যে শিরিকটা এমন ভাবে প্রচলন হয়ে গেছে যে মানুষ আর শিরিক করে কিন্তু বাদ বিচার করে না, ওটাকে শিরিক মনেই করে না, পাপকে পাপ মনেই করে না, যে এটা পাপ হচ্ছে আর এটা পাপ করতেছি, এটা মনেই করে না। পাপের মধ্যে মানুষ এমন ভাবে ডুবে গেছে, পাপের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে পাপকে যেন পাপই মনে করছে না। তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। যে আমার কাছে রিজিক চাইবেন আমি তার রিজিক বৃদ্ধি করে দিব। যে আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এবং তার ভাগ্য পরিবর্তন করে দিব। এই সমস্ত কথা সহিহ হাদিস। তবে একদিন দিনের বেলায় দুনিয়ার আকাশে নেমে আসেন এমনটা নয়, বা রাত্রির শেষ ভাগে দুনিয়ার আকাশে নেমে আসেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রির শেষ ভাগে দুনিয়ার আকাশে নেমে আসেন। যদি প্রত্যেক রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসেন, আপনি তো বছরে একদিন কাজ করেন, আর সারা বছর যারা কাজ করে তারা প্রত্যেক দিন আল্লাহর সাথে কানেকশন করে, তারা প্রত্যেক দিন আল্লাহর সাথে যোগাযোগ করেন। প্রত্যেক দিন শেষ রাত্রির দিকে উঠে সালাতে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, দেখো সবাই ঘুমাইছে, সবাই এখন আরাম আয়েশ করছে, আমার বান্দা আমাকে ভয় করে আমার সন্তুষ্টির জন্য দাঁড়িয়েছে, সালাত আদায় করছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার কাছে ক্ষমা চাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এই জন্য তো একটা কথা মাঝে মাঝে বলতে হয় যে আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তারপরে জুমার সালাত আদায় করেন, অন্যান্য সালাত আদায় করেন, তাহলে আপনি ও রাত্রে সালাতটা ধরে নিলাম আপাতত কিছু সময়ের জন্য কবুল হবে।
কেউ যদি আপনার তাঁতের কাজ করে, এক সপ্তাহ শেষে তাকে বিল দেয় সাপ্তাহিক, অনেকে আছে মাস শেষে দেয়, এবং চাকরি করার ক্ষেত্রে বছরে 2 বার ঈদের বোনাস পর্যন্ত দেয়। চাকরি করে তাই, কাজ করে তাই, সারাদিন কাজ করার কারণে দিন শেষে পারিশ্রমিক দেয়। এক সপ্তাহ কাজ করলে সপ্তাহ শেষে পারিশ্রমিক দেয়। 1 মাস ধরে কাজ করলে, চুক্তি যদি এরকম থাকে, তাহলে মাস শেষে তাকে বেতন দিবে। কিন্তু যে কাজ করে না, যে কাজই করে না, তাকে কখনো বোনাস দেওয়ার কোনো প্রয়োজন আছে? তো কাজই তো করে না, ও তো কোনো কর্মী না, তো বোনাস পায় কিসে? তো 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন, নিয়মিত জুমার সালাত যদি আদায় করেন, ঈদের সালাত যদি আদায় করেন, তাহলে সেদিন আদায় করলে না বুঝলাম যে আল্লাহ আপনার কথাটা শুনবে। কিন্তু আপনি একদিন সালাত আদায় করছেন আর বাকি দিন আপনার কোনো খোঁজ থাকবে না, আপনি আল্লাহকে কি বোঝাতে চাচ্ছেন? একদিন যদি আপনি আল্লাহকে পেয়ে নেন, আর এসে আমাদের মতো যদি জিকির করে করে আল্লাহকে নামিয়ে নেওয়া যায়, তাহলে তো ওই বাঁশের ধাম্বা ধরে বা ওই যে পিলার ধরে তো আর উপরে ওঠার দরকার হয় না, বাঁশ বই উপরে ওঠার দরকার হয় না। জিকিরের কারণে তো আল্লাহ নিচে নেমে আসবে, তা আপনি আবার উপরে উঠে যাচ্ছেন কেন? একটু বোঝা দরকার। 5 ওয়াক্ত সালাত আমরা যদি যথার্থভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নিয়েছেন আমার কাছে এসে, তুমি সালাতে দাঁড়াও, আমি তোমার নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, একটু খেয়াল করুন, সেই রাত্রে মানুষকে ক্ষমা করা হয়, এই ধারণা মিথ্যে, এই ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মানুষকে ক্ষমা করে দেন, যখন ক্ষমা চাইবেন তখন ক্ষমা করবেন। আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে শত্রু আপনাকে আক্রমণ করছেন, আপনি আল্লাহকে ডাকেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আমি নিজে পরীক্ষিত, অনেক সময় দেখেছি, বাস্তব। শুধু আল্লাহর সাথে আপনাকে কানেকশন রাখতে হবে। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তো স্মরণ বলতে শুধু একদিন ইবাদত করবা এমনটা নয়, প্রতিনিয়ত প্রত্যেক দিন আল্লাহকে স্মরণ করতে হবে। সর্ব অবস্থায়, ঘুমাতে যাবেন তখনও স্মরণ, ঘুম থেকে উঠবেন তখনও স্মরণ করবেন, বাথরুমে যাবেন তখনও স্মরণ করবেন, বের হবেন তখনও স্মরণ করবেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার স্থান রয়েছে, বিষয় রয়েছে। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, এই রাতকে উপেক্ষা করে বলা হয় যে ছাগলের লম সম পরিমাণ যদি কেউ অপরাধ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এগুলো যে সব মিথ্যা, সমস্ত কিছুর ডাটা আমার কাছে আছে, চাইলে আমি যখন তখন, এখন যদি চান দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এগুলো সব জাল হাদিস। ভাগ্য পরিবর্তন করা হয় এই রাত্রে। তা আপনার কথাটাই আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম যে শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেয়। সেই দিন দেখবেন যে ছেলেটা জুয়া খেলে সেও শবে বরাতের রাতে যায়, যে টাস খেলে সেও শবে বরাতের রাত্রে যায়, যে সুদ খায় সেও যায়, ঘুষ খায় সেও যায়, যে ছেলেটা ভিক্ষা করে, যে লোকটা ভিক্ষা করে সেও যায়, যে দিন মজুর সেও যায়, যে রিক্সা চালায় সেও যায়। সব শ্রেণীর মানুষগুলো শবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে সারা রাত ভর 100 রাকাত সালাত আদায় করে। তো যেই ভিক্ষুক গত বছর ভিক্ষা করেছে, ওই ভিক্ষুক শবে বরাতের রাত্রে এসে সারা রাত ভর 100 রাকাত সালাত আদায় করলো, পরের দিন আবার ভিক্ষার ঝুলি নিয়ে আবার রাস্তায় বসলো। কেন? ওর ভাগ্যটা পরিবর্তন হলো না? না, ওর কথা আল্লাহ শোনে নাই মনে হয়। সম্মানিত দিনী ভাই, এ সমস্ত সব ফালতু মিথ্যা, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। বিশেষ করে এই রাত্রে বা এই দিনে মা বোনদের একটা খাস আমল যেটা করে থাকেন, হালুয়া রুটি। তারপর আমার কথা বাস্তব জীবনে কিছু কথা বলছি। হালুয়া রুটি তৈরি করা। তো হালুয়া রুটি তৈরি করা হয় কেন? তো হালুয়া রুটি তৈরি করা হয় এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধে দাঁত ভেঙেছিল।
যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খেতে পারেননি, যে জবের রুটি আর সুজি দিয়ে বা ওগুলো দিয়ে হালুয়া তৈরি করে হালুয়া দিয়ে রুটি খাইছেন, যার কারণেই এটা করা হয়। বাহ, চমৎকার কথা, মেনে নিলাম কিছু সময়ের জন্য। তবে সহিহ সনদে যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শাওয়াল মাস 2 হিজরি, শনিবার সকাল 9টার সময়। শাওয়াল মাস 2 হিজরির শাওয়াল মাসে শনিবারে সকাল 9টার দিকে উহুদ পাহাড়ের পাশে যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, যাকে উহুদ যুদ্ধ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে যুদ্ধ করলেন, দাঁত ভাঙলেন শাওয়াল মাসে, রুটি খাইলেন শাওয়াল মাসে, আর আপনি খাইতেছেন শাবান মাসে, মানে আরো 2.5 মাস আগে। আসলে বিষয়টা একবার একটু ভাবা দরকার। আপনি রাসূলের আশেক, রাসূলের প্রতি আপনার এত ভক্তি, এত শ্রদ্ধা, এত মহব্বত, এরকম কথাও কিন্তু শোনা যায়। আগে মাইকে শুনেছি, ওয়াজ আল কারনি রাদিয়াল্লাহু ওয়াজ কারনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছেন, তাই উনি নিজেই সবগুলো দাঁত ভেঙেছেন। কেন? মহব্বত, ভালোবাসা। মাশাআল্লাহ। তো আপনিও দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়ে আপনি সেই শবে বরাতের 15 তারিখে রুটি খাচ্ছেন, চমৎকার কথা, হালুয়া দিয়ে। তো ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি খাইছেন। আপনি তার আশেক, আপনি তার মহব্বত, ভালোবাসা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনিও রুটি খাচ্ছেন। তো আপনার কয়টা দাঁত ভাঙলো? আপনি রুটি খাচ্ছেন যে, একটাও ভাঙেনি। যুক্তি উদাহরণের সাথে এতটুকুন বলা যায় যে হঠাৎ করে প্রতিমধ্যে রাস্তায় চলতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে বাপের একটা পা ভেঙে গেছে। তো পা ভাঙার কারণে বাপ আর আগের মতো স্বাভাবিক গতিতে হাঁটতে পারছে না। একটা লাঠি নিয়ে লাঠির উপরে ভর করে, আর একটা যে পাটা ভেঙেছে সেই পায়ের জায়গায় একটা লাঠির উপরে ভর করে চলাফেরা করে। তো একটা ছেলে বাপকে খুব মহব্বত করে, ভালোবাসে, খুব ভালোবাসে, খুব মহব্বত করে। বাপের এই কষ্ট দেখে সন্তানের আর সহ্য হয়নি। তো বাপ খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটে, বাপ লাঠি নিয়ে কষ্ট করে হাঁটে, সন্তানও একটা লাঠি নিয়ে বাপের সামনে দিয়ে খোঁড়ায়া খোঁড়ায়া লাঠি নিয়ে হাঁটা শুরু করছে। এবার বলেন তো, বাপের সামনে যদি আপনি লাঠি নিয়ে খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটেন, আর বাপ যদি দেখে যে আমার সামনে দিয়ে আমি যেভাবে লাঠি নিয়ে হাঁটি, আমার সন্তান ওইভাবে লাঠি নিয়ে হাঁটে, তাহলে বুঝবে, বাপ বুঝবে যে মনে হয় সন্তান আমারে খুব মহব্বত করে, আমারে খুব ভালোবাসে, এজন্য আমারে দেখে খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটতেছে না। যেই হাতে লাঠি নিয়ে ভাঙ্গা পায়ের উপর, মানে লাঠির উপরে ভর করে হাঁটতেছে, ওই লাঠি দিয়েই বাচ্চার মাথায়, সন্তানের মাথায় আগে মারবে। বেটা বেয়াদব, তুই দেখতে পারতেছিস আমি কষ্ট করে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি লাঠির উপরে ভর করে, আর তুই আমারটাকে দেখে ভাঙ্গাইতেছিস না, মহব্বত দেখাইতেছিস, ভালোবাসা দেখাইতেছিস। আপনার তো একটু ইতস্তাবত, লজ্জাবোধ মনে করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছেন ব্যথায়, রুটি খেয়েছেন, হালুয়া খেয়েছেন, আর আপনার সবগুলো দাঁত এখনো টাটকা আছে, একটাতেও পোকা ধরেনি, নষ্ট হয়নি, কিছুই হয়নি। আপনি কোন নির্লজ্জ হয়ে আপনি হালুয়া রুটি খান? একটু লজ্জা থাকা দরকার। আগে কিন্তু গন্ডা বা হালুয়া রুটি বেঁধে বেঁধে মসজিদে দিত। যেই বাড়িতে যতজন লোক থাকতো, একজন মাথা পিছু 1 ঘন্টা। গন্ডা বলতে আমি আগে বুঝতাম না, তবে 4 পিস পরে মনে হয় 1 ঘন্টা হয়, 4টে করে 1 ঘন্টায় ধরে, আর 12টাতে 1 ডজন ধরে। যাই হোক, হালি আর গন্ডা এভাবে হিসাব করে করে ঝাঁকাতে করে মসজিদে পাঠানো হতো, এবং সালাত শেষে, নামাজ শেষে ওগুলো বিতরণ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খাইছেন, আপনি তো হালুয়া রুটি খান না, গোস্ত দিয়ে খান।
তাহলে মহাব্বতটা কি বাড়লো না কমলো? মনে হয় তার চেয়ে আরও বেশি হয়ে গেছে। একটু সব কিছু বিবেচনা করা দরকার। সম্মানিত দিনী ভাই, আমি 2009 সালের দিকে, তখন মনে হয় 6 বা 7-এ পড়ি, সেই সময়ের কথা। আল্লাহ মাফ করুক, যদিও আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আহলে হাদিস কি জিনিস বুঝতাম না। ঘটনাটা বলতে চাচ্ছিলাম না, তারপরে বলছি বাস্তব জীবনের কথা। তো আমি হানাফি মাদ্রাসায় শুরু থেকে পড়াশোনা করেছি, হেফজখানাতেও হানাফি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এবং আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার সব হানাফি প্রতিষ্ঠান। শুধু দাওরা হাদিস করেছে আহলে হাদিস প্রতিষ্ঠানে। তাছাড়া যতগুলো সরকারি সার্টিফিকেট আছে, বেসরকারিতে, সবগুলো হানাফি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আহলে হাদিস প্রতিষ্ঠানে নয়। তো শবে বরাতের দিনে সকালবেলা দাওয়াত খাইতাম, আবার দুপুরে এসে হালুয়া রুটি খাইতাম, রাত্রেও খাইতাম। কিন্তু যেই বাড়িতে দাওয়াত খাইতাম, যদিও মিলাদ পড়তাম না, কিন্তু মোনাজাতে 200-300 করে টাকা দিত। অনেক আগেকার কথা বলছি, কিন্তু মানুষ মহাব্বত করত। একই বাড়ির মধ্যে 4টা পরিবার থাকলে পৃথক ওই 4টা ঘরেই খাইতে হবে, না হলে নাকি বরকতি হবে না, এমন একটা অবস্থা। তো এখানে 2 পিস খাইতাম, 1 পিস খাইতাম, আবার ও ঘরে যাওয়া 1 পিস 2 পিস, কিন্তু মোনাজাতটা সবার জন্য পৃথক পৃথক করা লাগবে। আর আমি ছিলাম আমার এলাকাতে মোনাজাতের বড় হুজুর। আপনারা চিনবেন গোলাম মর্তুজা রায়দৌলতপুরের। তো উনি আমাদের এলাকায় একটা মাহফিলে গিয়েছিল, উনি হলো ওই মাহফিলের প্রধান বক্তা, আর আমি ওই মাহফিলের মোনাজাতের বড় হুজুর। তো উনি আলোচনা করলেন, মোনাজাত করেন না। যে ছেলেটা দাওয়াত দিয়ে নিয়েছে তার সাথে ওভাবে মিটকুট হয়েছে যে আমার এলাকায় মোনাজাত চলে, উনি মোনাজাত করবেন না। বলছে আপনার মোনাজাত করা লাগবে না, আপনি আসেন। ওনারা 300 টাকা দিয়েছে সেই সময় ওয়াজ করার জন্য, খুব ভালো মনে আছে। তো মোনাজাতের বিষয়টা নিয়ে শেষ মুহূর্তে আমি আলোচনা শেষ পর্যায়ে উপস্থিত হলাম, মোনাজাত করলাম। মোনাজাতে মনে করেন যে আধা ঘন্টা একেবারে কান্নায়া সব ভাষায় দিলাম। যে বাড়ি জালসা হলো ওই বাড়ির লোকজনগুলোকে জান্নাতের দরজার কাছে নিয়ে রেখে চলে আসলাম, মানে এরকম অবস্থা। মোনাজাতের এক কথায় বড় হুজুর। শবে বরাতের রাত্রে, আমার বাস্তব জীবনের ঘটনা বলছি, শবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে, আমাদের মসজিদের ইমাম সাহেব থাকতো, অনেক হাফেজ সাহেব থাকতো, কিন্তু কাউকে দিয়ে শবে বরাতের রাত্রে আর নামাজ পড়ানো হতো না আমার ছাড়া। আমি নামাজ পড়ায়া লম্বা একটা মোনাজাত দিয়ে দিতাম, আর এই মোনাজাতের মধ্যে একবার 7,500 টাকা, প্রায় কয়েক হালি ডিম, তারপরে অনেক কিছু পেয়েছিলাম আর কি। কিন্তু এই গোলাম মর্তুজা সাহেব আমাকে একটা বই দিয়ে আসতেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিবের শবে বরাত। আমি ওই বইটা পড়ে পরের বছর আর শবে বরাতের দিনে মসজিদে যাই না। কিন্তু ওই যে আগের বার তো টাকা কামাইছি, পরের দিন আমাকে সবাই সেদিন ডাকতেছে, আসো মসজিদে, আসো, আসবে না কেন, হেন তেন বিভিন্ন বিষয়। এক পর্যায়ে আলোচনা করতে করতে এখন আর আমার গ্রামে আমার কেউ দাওয়াতই দেয় না। ওরা এমন একটা অবস্থায় পরিবেশ হয়ে গেছে যে ওরা দাওয়াত দিলেও দাওয়াত দেন দিকে গ্রহণ করবে না, বরঞ্চ উল্টা আরো তোমারে বকবে, দাওয়াতই দেয় না। মানে রমজান মাসে যে ইফতার খাওয়ায় ও দাওয়াতও দেয় না। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের কথা বলছি, আমার সমাজে প্রত্যেক সালাতের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত হতো। যে ইমাম ছিলেন উনি আমার ওস্তাদ, ডাইরেক্ট শিক্ষক। আলিয়া মাদ্রাসা যেখানে আমি পড়াশোনা করেছি, উনি ওখানে চাকরি করতেন। তো 5 ওয়াক্ত সালাতের পরে উনি মোনাজাত করতেন। তা আমার আরেকজন শিক্ষক, উনি আবার আসাদুল্লাহ আল গালিবের সাথে সরিষাবাড়ি মাদ্রাসায় জামালপুরে পড়াশোনা করেছেন। উনি আমার প্রাইমারি জীবনের শিক্ষক, প্রাইমারিতে 2 বছর পড়াশোনা করেছিলাম। তো জুমার সালাতের পরে মোনাজাত করছেন। তা আমি স্যারকে মুজাফফর বিন মহসিনের সারয়িং-এ মানদণ্ডে মোনাজাত, ওই বইটা হাতে ধরিয়ে দিয়ে বলছি, স্যার আপনি এই বইটা পড়বেন, পরবর্তী জুমায় এসে যদি মোনাজাত আপনি করেন তাহলে আমি আপনার সাথে মোনাজাত করব। আমি মোনাজাত না করার কারণে আপনি অনেক কথা বলেছেন, আমি কিছু বলিনি, আপনি ওস্তাদ মানুষ, তবে এই বইটা আপনি পড়বেন। পরের জুমার এসে দেখি উনি মোনাজাত করছেন না। তো দাওয়াতটা হয়ে গেছে ওখানে বইটার মাধ্যমে, মোনাজাত উনি ছাড়লেন। আমাকে একদিন বলল যে সালাত পড়ান, আমি সালাত পড়ালাম, কিন্তু শর্ত দিলাম আমি কিন্তু মোনাজাত করতে পারবো না। তার নামাজ পড়ানোর মতো কেউ নাই, কি করবে?
নামাজ পড়াই দিলাম, মোনাজাত হইল না। এরপরে মাঝে মাঝে নামাজ পড়ে মোনাজাত হয় না, উঠে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করুক, আরেকজন আলেম আছেন আমাদের গ্রামে, কামিল পাশ মানুষ, একদিন আমাকে ডেকে একটু অপমানও করেছিলেন কবরস্থানে মোনাজাত করার কারণে। আমি মোনাজাত যখন কবরস্থানে বাদ দিয়ে দিলাম, উনি কবরস্থানে মোনাজাত করতেন, লম্বা মোনাজাত করতেন। এক পর্যায়ে একটু অপমানই করলেন। তারপরে আমি যখন তাকে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে সুঝে যখন বললাম, তখন তিনি বলছেন যে এতদিন পর্যন্ত কালো চশমা পড়েছিলাম, আজকে থেকে চশমা চিরতরে খুলে ফেললাম, তোমার এই কথার উপরে আমি অনুসরণ করলাম, মেনে নিলাম, আমি আর কোনোদিন কবরস্থানে সম্মিলিত মোনাজাত করব না। আলহামদুলিল্লাহ, মসজিদ থেকে আমার বিপ্লবে, আমার দাওয়াতের কারণে কবরস্থান পর্যন্ত মোনাজাত উঠে গেছে। উনি ঈদগাহ মাঠের ইমাম। পরবর্তীতে বললাম যে ঈদের মাঠেও মোনাজাত চলবে না, ওনার উপরে অনেক চাপ আসলো। এক পর্যায়ে উনি ঈদগাহ মাঠের ইমাম হিসেবেই থাকবে না। তো আমি কিছু বই পুস্তক নিয়ে যারা মাঠ কমিটি ছিল তাদের সাথে কথা বলার পরে সর্বশেষ মুহূর্তে ঈদগাহ মাঠ থেকেও মোনাজাত উঠে গেছে। এই মোনাজাতের জন্য কামারখন্দ মাদ্রাসায় অনেকগুলো ওস্তাদ ছিল, অনেকভাবে আমাকে হেনস্থ করেছেন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে ফজলের সহিহ নামাজ শিক্ষা ও দোয়া মাসনুন শিক্ষা বইটা নিয়ে তাদের সাথে কথা বলেছিলাম, ওনারা বুঝতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম শবে বরাত নিয়ে, তো শবে বরাতের এই হলো হাল হাকিকত, যেটা আমরা অতীত জীবনে খুব আনন্দের সাথে করেছি। কিন্তু আসাদুল্লাহ আল গালিব স্যার যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, একটু চিরকুট লেখে মসজিদে, প্রত্যেকটা মসজিদে লাগিয়ে দিয়েছেন যে শবে বরাত একটি বিদআত, সেখান থেকে আত্মরক্ষা করার চেষ্টা করুন। কারণ একটাই, যে জামিয়াত আহলে হাদিসের মধ্যে, আহলে হাদিসের অনেক মসজিদের মধ্যে এই শবে বরাতের রাত্রি পর্যন্ত বিরিয়ানি রান্না করে খাওয়া হতো এবং ওই সারা রাত ভর ইবাদত করা হতো, 100 রাকাত সালাত পড়তো। কিন্তু যারা হকটাকে বুঝেছেন, হকটাকে মেনেছেন, হক অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করেছেন, তারাই রাসূলের যুগে সোনার মানুষ হয়ে গড়ে উঠেছেন। আর যারা রাসূলের কথাকে মূল্যায়ন করেন নাই, দাম দেন নাই, রাসূলের সুন্নাহকে অনুসরণ করেন নাই, সে যুগে রাসূলকে যারা মূল্যায়ন করে নাই, মানে নাই, তারা কাফের মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যদিও রাসূলের আপন আত্মীয় স্বজন ছিলেন, বংশধরের লোকজন ছিল, আপন আত্মীয় স্বজন ছিল, বংশধরের লোকজন ছিল, তারপরেও তাদের তাকদীরে ইসলাম ছিল না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মেনে নিতে পারে নাই। না মানার কারণে তারা গোমরাহী হয়ে, কাফের মুশরিক হয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর আবু বকরের মতো মানুষ জুলুম, অত্যাচার, নির্যাতন করার পরেও, আল্লাহর উপরে ঈমান আনার পরে, রাসূলের আদর্শের উপরে বাস্তবায়ন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযম থেকে তাকে উপাধি দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, আমরা যদি রাসূলের আদর্শ মেনে চলি, তাহলে ঈমানি ভাবে, গায়বী ভাবে আমাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই ফায়সালা নেমে আসবে। কিন্তু আমাদের সেই ঈমানের তেজ, ঈমানের শক্তি, ঈমানের বলিয়ান নাই। আমাদের বিশ্বাস তো শবে বরাতের মধ্যে, আমাদের বিশ্বাস তো খানকার মধ্যে, আমাদের বিশ্বাস তো মিলাদ কিয়ামের মধ্যে, ওইগুলোর মধ্যে আমরা ঢুকে আছি, ওইগুলোর মধ্যে আমরা ডুবে আছি। যার কারণে আজকে আমরা এগুলো থেকে ফিরে আসতে পারি না, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি না, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি না। এই জন্য আমাদের সমাজের মধ্যে এত ফিতনা, এত ঝামেলা। আমরা যদি রাসূলের সঠিক দিনটাকে মেনে নিতাম, রাসূলের আদর্শটাকে মেনে নিতাম, তাহলে আমরাও সাহাবীদের মতো সোনার মানুষ হয়ে যেতাম। আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। তোমাদের রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো। একথা আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করে নাও, মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন, যা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা সেখান থেকে বিরত থাকো। আপনি নেকি মনে করে, আমল মনে করে, সব ফজিলত মনে করে একদম গোলামভাবে সবকিছু গ্রহণ করে নিচ্ছেন, কোনটা ঠিক আর কোনটা ভুল
ভুল ওইটা বাদ বিচার করছেন না। দুনিয়ার চলার ক্ষেত্রে আপনি সব কিছু যাচাই বাছাই করে নেন, সরিষার তেল কোনটা খাঁটি আর কোনটা পামেল মিশানো আছে, ভেজালযুক্ত আছে, তিল মিশানো আছে, এগুলো আপনি নাকে দিয়ে আপনি বিশ্বাস গ্রহণ করে নিতে পারতেছেন যে কোনটা সঠিক আর কোনটা ভেজাল। কিন্তু আপনি কোরআন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে, হাদিস মানার ক্ষেত্রে কেন আপনি যাচাই বাছাই করছেন না? আপনার বিবেক বুদ্ধি সব কিছু আছে, অতএব আপনাকে যাচাই বাছাই করেই আমল করতে হবে। সম্মানিত দিনী ভাই, সারা রাত ভর 100 রাকাত সালাত আদায় করা হয়, যদিও বলা হয় 100 রাকাত সালাতুল আলফিয়া, 100 রাকাত সালাত আদায় করা হয়, কিন্তু আপনার যে সালাতের গতি বিদ্যুতের গতির মতো, শুধু উঠেন আর বসেন। এই ব্যাপারে দেখবেন একজন শাইখ, আপনার ফুরফুরা পীর সাহেবের জামাতা, আপনার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনার একটি বইয়ের মধ্যে আমি দেখেছিলাম, তারপরে ওনাই একটা বক্তব্য এভাবে বলেছেন যে আসলে মূলত আমাদের মাযহাবের লোকজনগুলো এভাবে সালাত আদায় করে যে মুরগি যেমন আধার খায়, ঠোকর ঠোকর মেরে আধার খায়, আমরা সালাত আদায় করি ঠিক এইভাবে। কিন্তু এটা কি রাসূলের সুন্নাত? এটা কি রাসূলের পদ্ধতি? কারো যদি রুকু আর সিজদা যদি ঠিক না হয় তাহলে তার সালাতটাই বাতিল হয়ে যাবেন। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন, এটা যদি সঠিক হয় তাহলে আপনার সালাত হলো। সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা আপনি যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনার সালাত হলো। আপনি রুকু ঠিকভাবে করছেন না, সিজদাটাও ঠিকভাবে করছেন না, অথচ আপনি যখন মাজারে যান তখন মাজারের সামনে সিজদায় পড়ে লম্বা টাইম থাকেন। যখন কোনো পীর সাহেবের সামনে যান, পীর সাহেবের সামনে মাথা নয়ে সিজদা করে লম্বা টাইম থাকেন। পীরের প্রতি আপনার মহাব্বত, আপনার ভালোবাসা, পীরের প্রতি আপনার শ্রদ্ধা থাকার কারণে আপনি লম্বা টাইম সেখানে পীরের পায়ের সামনে মাথা নত করে থাকেন। কিন্তু ওই পীরের চেয়েও বড় তাম পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, যা কিছু আছে, সব কিছুর চেয়ে বড় সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করতে কে আপনাকে এত বারণ করলো? মুরগি ঠোকানোর মতো ঠোকর ঠোকর মেরে আপনি সালাত আদায় করেন। 4 রাকাত সালাত পড়তে আপনার 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই সালাত আপনাকে অবশ্যই জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি লোক দেখানোর ভাবে সালাত আদায় করে, লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, সঠিকভাবে সালাত আদায় করে না, রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে না, অবশ্যই তারা ওয়াইল নামক দোজখে যাবে। সালাত আদায় করেও জাহান্নামে যেতে হবে, সালাত না পড়েও জাহান্নামে যেতে হবে। এবার আপনার ডিসিশন। আমরা তারাবির সালাত পড়ি, 8 রাকাত পড়তে 45 মিনিট 1 ঘন্টা লাগে, আপনার শরীর চুলকায়। 20 মিনিটের মধ্যে আপনার আধা ঘন্টা 40 মিনিটে 20 রাকাত হয়ে যায়, আর আপনাদের 45 মিনিট লাগে। কেমনে সালাত আদায় করেন আপনারা? এত চুলকানির কিছু নাই ভাই। ইবাদত করব আল্লাহর, সন্তুষ্ট অর্জন করব আল্লাহর, সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবেন আল্লাহ। সাহাবায়ে কেরামের সময় খাবার ছিল না, শক্তি ছিল না, তাদের ঈমানের তেজ ছিল, ঈমানের শক্তি ছিল। আর ঈমানের তেজে, ঈমানের শক্তিতে তারা জিহাদ করেছে, আন্দোলন করেছে, যুদ্ধ করে জয়লাভ করে বাসায় ফিরেছে। কিন্তু আমাদের সেই ঈমানটা নাই, যার কারণে এখন পর্যন্ত আমরা পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, মা বোনদেরকেও আমি বলছি, এই শবে বরাত একটি বিদআত, এখান থেকে আত্মরক্ষা করার চেষ্টা করুন। শবে বরাত নামে যে ভ্রান্ত আকীদা যে আমাদের মাঝে আছে, মিলাদ কিয়াম, সারাদিনের সিয়াম পালন করা, রাত্রিবেলায় ইবাদত করা, এটা ঠিক নয়। কিন্তু শাবান মাসের কিছু আমল আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। একদম শুরু থেকে নিয়ে 25 রমজান পর্যন্ত বা 15 রমজান পর্যন্ত সিয়াম পালন করতেন, লম্বা টাইম সিয়াম পালন করতেন। হাদিসটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল সিয়ামের মধ্যে, শাবান মাসে যত সিয়াম পালন করতেন অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতেন না। সাপ্তাহিক সিয়ামের মধ্যে বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। এই জন্য এই আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার বা সোমবারে পেশ করা হয়। আল্লাহ রাসূল
জন্য সিয়াম পালন করেছেন যে আমার রিপোর্টটা যেন আল্লাহর কাছে এভাবে রিপোর্ট করা হয়, এভাবে পেশ করা হয় যে এদিনেও আমি সিয়াম পালন করেছি। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে শাবান মাসে পেশ করা হতো, কিন্তু কেমনে, কোন দিন, কিভাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। আর আমরা সেই একটা দিন নির্ধারণ করে নিয়েছি, সেটা হচ্ছে 15ই শাবান। সম্মানিত দিনী ভাই, কোনো দিন তারিখ নির্ধারণ করে ইবাদত করলে ইবাদত হবে না, কোনো সময় নির্ধারণ করে ইবাদত করলে ইবাদত হবে না। ইবাদত করতে হবে সর্ব অবস্থায়, সব সময়ের জন্য। তবে 5 ওয়াক্ত সালাতের নির্ধারিত টাইম রয়েছে, জুমার সালাতের নির্ধারিত টাইম রয়েছে, ঈদের সালাতের নির্ধারিত টাইম রয়েছে, যেটা আল্লাহ এবং রাসূল বেঁধে দিয়েছেন। আমাদেরকে সেই অনুপাতেই চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে সুযোগ ও তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শবে বরাতের উপরে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দিক। মা বোনদেরকে বলছি, আপনারা এই IMBs যেটাকে বলা হয় 14, 15, 16 তারিখ আপনারা সিয়াম পালন যদি প্রত্যেক মাসে করেন এই নিয়তে এদিন করতে পারেন। কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন মিরাজের রাত্রিতে সিয়াম পালন করতে হবে, এই দিনে মিরাজের 27 তারিখে সিয়াম পালন করতে হবে, এ ব্যাপারে কি বলেন আপনি? আমি বলছি না, করার দরকার নেই। আবার আপনার এই শবে বরাতের সিয়ামের ব্যাপারেও যেহেতু আগামী 3 তারিখের দিকে সম্ভবত শবে বরাত হবে, অতএব আপনারা এগুলো করবেন না ইনশাআল্লাহ। আপনারা জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ, আপনাদেরকে অনুরোধ করে বলছি এই শবে বরাত থেকে বিরত থাকার চেষ্টা করুন। প্রয়োজনে আপনার মোবাইলে গুগল যায় আপনি সার্চ দিতে পারেন যে শবে বরাত, লেখে আসাদুল্লাহ আল গালিব লিখবেন, অটোমেটিক PDF ফাইল বই চলে আসবে, আপনি একটু পড়ে দেখবেন শবে বরাত জিনিসটা কি। আল্লাহ আমাদের সকলকেই এই বুঝটা দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।